তাই রাসূলের কুরবাত এবং মুয়াদ্দা হচ্ছে মাওলা আলী। রাসূলের কুরবাত নিকট, নিকটবর্তী, এবং মুয়াদ্দা ভালোবাসার একমাত্র ব্যক্তি ছিল কে? মাওলা আলী। এখান থেকে প্রতীয়মান হয় মুহাম্মদ স্বয়ং মুহাম্মদ ছিলেন আছেন, আর মাসুম ছিল মাওলা আলী। নাইলে কথা বলে যেতে পারে না ইসলামের বিনিময়ে তোমাদের কাছে যে আমি দিন প্রচার করে গেলাম, লা আসআলুকুম আজরান আলাইহি, আমি তোমাদের কাছে কোনো উজুরাত চাই না, কোনো প্রতিদান চাই না, একটা উজুরাত চাই, ইল্লা মুওয়াদ্দাতান ফিল কুরবা, আমার নিকটাত্মীয়, ফিল কুরবা আমার মুওয়াদ্দার, আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা, তাদের ভালোবাসা কি তোমাদের কাছে, এটাই দাবি করি। 21শে রমজান মাওলা আলীর উপর আক্রমণ হয় বিষাক্ত তরবারি দ্বারা। আব্দুর রহমান ইবনে মুলজাম আঘাত করলে, 19শে রমজান আঘাত করলে 21শে রমজান তিনি শাহাদাত বরণ করেন। আপনাদের খিদমতে সূরা বাকারা থেকে বাকারার 30 নং আয়াতটি আবর্তন করে কিছু কথা আসুন দেখি। সূরা বাকারার 30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করুন যখন তিনি বলিলেন, রব্বুকা তোমাদের রব, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য বা ফেরেশতাদের কাছে। কি বললেন ফেরেশতাদের কাছে রব্বুল আলামিন? ইন্নী নিশ্চয় আমি, জাইলুন মনোনীত করতে চাই, ফিল আরদে ভূপৃষ্ঠে, খলিফা আমার প্রতিনিধি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন পালনকর্তা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি জাইলুন মনোনীত করতে চাই। এটা রব্বুল আলামিনের ইচ্ছা। তিনি কিন্তু এখানে কারোর সাথে পরামর্শ গ্রহণ করেন নাই, ডিক্লারেশন, তার সিদ্ধান্তটা তিনি কি করেছেন? পেশ করেছেন, জানিয়েছেন। ইন্নী নিশ্চয় আমি, জাইলুন মনোনীত করতে চাই, ফিল আরদি ভূপৃষ্ঠে, কি খলিফা আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি, প্রতিনিধি কি আমি মনোনীত করতে চাই। এখন এই আয়াতকে কেন্দ্র করে কিছু প্রশ্ন উদয় হয়। এই প্রশ্নগুলো আমি করছি এবং আমার যতটুকু দীক্ষা বোঝার আমাকে তৌফিক দিয়েছেন আমার মুর্শিদ, সে আলোকে আপনাদের খিদমতে আমি আমার কথাগুলো আবার আপনাদের কাছে পেশ করব। ফেরেশতাদের উদ্দেশ্যে রব্বুল আলামিন কথা বললেন। কাদের উদ্দেশ্যে বলেন? লিল মালাইকাতি, ফেরেশতাদের জন্য কথা বললেন কে? রব্বুল আলামিন। লিল মালাইকাতি, ফেরেশতাদের জন্য। এখন কথা হচ্ছে, এইটা যদি বাবা আদমের সৃষ্টির, আমরা যে মনে করি যে বাবা আদমের সময়ের যদি কথা হয়, যদি আমরা মনে করি, তখন তো কোরআন নাজিল হয় নাই। বলেন, কোরআন কি নাজিল হয়েছে? তাইলে আল্লাহ যে কথা বললেন ফেরেশতাদের সাথে, তিনি কোন ভাষায় কথা বললেন? কারণ পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ভাষা আছে। তখন তিনি কোন ভাষায়, কি প্রথম প্রশ্ন, তখন তিনি কোন ভাষায় কথা বললেন? আচ্ছা ঠিক আছে, কথা তিনি বলেছেন। এখন কথা কার মুখ দিয়ে তিনি বললেন? কারণ কথা বলতে তো মুখ লাগে, কি বলেন? লাগে না? কথা বলতে কি লাগে? মুখ লাগে। মুখের ভিতরে জিহ্বা কি লাগে। আচ্ছা, যাদের উদ্দেশ্যে কথা বললো, লিল মালাইকাতি, রব্বুল আলামিন কথা বললো, তাহলে এই কোরআন থেকে প্রতীয়মান হয় যেহেতু রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে কথা বললেন, কথা বলতে মুখ লাগে, তাহলে প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল আলামিনের মুখ আছে। জোরে বলেন আছে। তাহলে তার মুখ কেমন, ওইটা আমাদেরকে চিনতে হবে।
দ্বিতীয়ত কথা হচ্ছে, যাদের উদ্দেশ্যে কথা বলা হইল, কাদের উদ্দেশ্যে? ফেরেশতাদের উদ্দেশ্যে, লিল মালাইকাতি, ফেরেশতাদের উদ্দেশ্যে। তাহলে ফেরেশতাদের উদ্দেশ্যে যেহেতু কথা বলা হইল, তাহলে ফেরেশতারা যদি কথা শুনে, শোনার জন্য জরুরি হচ্ছে কান। শোনার জন্য জরুরি কি? জোরে বলেন। জরুরি হচ্ছে কান। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে যদি আল্লাহর মুখ দিয়ে তিনি কথা বলেন, তাহলে আল্লাহর মুখ কেমন? আর যদি ফেরেশতারা কান দিয়ে আল্লাহর রব্বুল আলামিনের কথাগুলো শুনলো, তাইলে ফেরেশতাদের কান কেমন? আসুন আমরা এখন কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তাবনা পেশ করলেন, তার ডিসিশন জানাই দিলেন, বললেন জাইলুন শব্দটা বললেন। সম্পূর্ণ এর ক্ষমতার কর্তৃত্ব আল্লাহ তার নিজের হাতেই রাখলেন, কিন্তু ফেরেশতাদের সাথে কোনো পরামর্শ করেন নাই, তিনি তার ডিক্লারেশনটা জানাইলেন। এখন যারা কান দিয়ে শুনলো, তাদের উচিত ছিল, দায়িত্ব ছিল সামিয়ানা আতওয়ানা, শুনলাম আর মানলাম। এটা কি হওয়া উচিত ছিল না? বলেন, শুনলাম আর মানলাম। তারা কি করলো? যুক্তি উপস্থাপন করলো। তারা ফেরেশতারা। আমি ফেরেশতাদের ডিফিনিশনও যাব একটু পরে, কাকে ফেরেশতা বলা হয়েছে এই আয়াতের দ্বারা। তারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহর ডিক্লারেশন, আল্লাহর সিদ্ধান্তটাই তারা পাল্টাইতে চাচ্ছে ফেরেশতারা। আল্লাহর সিদ্ধান্তটা ডিনাই করতেছে, অথচ আল্লাহ মানে, কিন্তু আল্লাহর ডিসিশন কি মানে না, যুক্তি লাগাচ্ছে। ওখানে কি করতেছে? যুক্তি উপস্থাপন করতেছে। কি ক্বালু, তারা বলল, কারা? ফেরেশতারা। ফেরেশতাদের রূপটা যখন ভাঙবো তখন বুঝবেন আপনারা এই আয়াতের পূর্ণ ব্যাখ্যাটা, একটু সময় লাগবে। ক্বালু আতাজআলু ফিহা, আপনি কি তাকে, তাদেরকে আপনি প্রতিনিধি করতে চান? মাইয়ুফসিদু, যে ফাসাদ করে, যারা ফাসাদ করবে, যে ফাসাদ করে, ওয়াইসফিকুদ দিমা, যে রক্তপাত করে, রক্তপাত ঘটাবে। তাইলে এই ফেরেশতারা কি আল্লাহর কথাটা কি মেনে নিল? আল্লাহ যে বলল যে আমি প্রতিনিধি জাইলুন মনোনীত করতে চাই, তারা কি মানলো? জোরে বলেন, মানলো? তারা না মেনে, তারা তিনি যাকে খলিফা হিসাবে চুজ করলেন, মনোনীত করলেন, তার এগেইনস্টে তারা কি মত দিয়ে দিল। তার এগেইনস্টে কি করলো? মত দিয়ে। তাই বাবা জাহাঙ্গীর বলেন, আল্লাহ মানে, মুহাম্মদ মানে, কিন্তু মুহাম্মদের মনোনীত আল্লাহ মানে না। মুহাম্মদের কথা কি তারাই খারিজি। আল্লাহ মানে, এমনকি মুহাম্মদও মানে, কিন্তু মুহাম্মদের মনোনীত মাওলা মানে না। এখন আল্লাহ বলল যে আমি মনোনীত করতে চাই, তখন ফেরেশতাদের উচিত ছিল সামিয়ানা আতওয়ানা, আপনার রাজ্য, আপনার যাহা খুশি তাই করেন, আমরা আপনার গোলাম, আমাদের কোনো এই ব্যাপারে কি নাই, আপত্তি নাই, কোনো এখতিয়ার নাই। তারপরে তারা আবার বলল যে কেন আপনি তাকে, অর্থাৎ আদম, শুধু আদম নয়, মাওলা আলীর ব্যাপারে নবী মুহাম্মদ যে ফয়সালা দিয়েছিল, এইটাই কোরআনের দাবি। মাওলা মুহাম্মদ যে ফয়সালা দিয়েছিল যে আমি যে চলে যাব 81 দিন পূর্বে, আমার রেখে যাওয়া ইসলামের বিনিময়ে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। লা সালুকুম আজরান আলাইহি মুআদ্দাদা, আমি যাকে ভালোবাসি, মুআদ্দুন যাকে বলে, যাকে মনে প্রাণে যাকে তিনি ভালোবাসেন তাকে বলা হয় মুআদ্দা। ফিল কুরবা, আমার নিকটাত্মীয়র ভালোবাসা ছাড়া আমি আর তোমাদের কাছে কিচ্ছু চাই না। শুধু তোমাদের কাছে আমার এই দিন প্রচারের বিনিময়ে একটাই দাবি, সেটা হচ্ছে আমার মুআদ্দাকে তোমরা ভালোবাসবে। তাই রাসূলের কুরবাত এবং মুআদ্দা হচ্ছে মাওলা আলী। রাসূলের কুরবাত নিকট, নিকটবর্তী, এবং মুআদ্দা ভালোবাসার একমাত্র ব্যক্তি ছিল কে? মাওলা আলী। এখান থেকে প্রতীয়মান হয় মুহাম্মদ স্বয়ং মুহাম্মদ ছিলেন আছেন, আর মাসুম ছিল মাওলা আলী।
নাইলে কথা বলে যেতে পারে না ইসলামের বিনিময়ে তোমাদের কাছে যে আমি দিন প্রচার করে গেলাম, লা আসআলুকুম আজরান আলাইহি, আমি তোমাদের কাছে কোনো উজুরাত চাই না, কোনো প্রতিদান চাই না, একটা উজুরাত চাই, ইল্লা মুওয়াদ্দাতান ফিল কুরবা, আমার নিকটাত্মীয়, ফিল কুরবা আমার মুওয়াদ্দার, আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা, তাদের ভালোবাসা কি তোমাদের কাছে এটাই দাবি করি। তাইলে ফেরেশতারা কি করলো দেখেন, ফেরেশতারা কি করে, ফেরেশতারাও ভুল করে। আল্লাহর সিদ্ধান্তের উপরে ফেরেশতারা যুক্তি পেশ করলো, কাকে আপনি দিয়ে যাচ্ছেন, মনোনীত করতে চাচ্ছেন খলিফা, প্রতিনিধি আপনি করতে চাচ্ছেন, সে কি করবে, রক্তপাত করবে। তার কারণ হচ্ছে মাওলা আলী ইসলামের যত শত্রু ছিল সকল শত্রুকে মাওলা আলী কচুকাটা করেছেন, একমাত্র শায়েস্তা করেছেন কি, কারণ তাই তো মহানবী বলেছেন, লা সাইফ ইল্লা জুলফিকার লা ফাতে ইল্লা আলী, আলী ছাড়া কোনো বিজয় নাই, আর জুলফিকার ছাড়া কি কোনো তরবারি নাই। এই তরবারির সত্যের তরবারি দিয়ে মাওলা আলী কি করেছেন, সকল কাফেরদেরকে কচুকাট করেছেন। তাই তারা আশঙ্কা করছে, তাকে যে আপনি মনোনীত করে যাচ্ছেন, যেতে চাচ্ছেন, সে তো রক্তপাত ঘটাইছিল। কারণ ফেরেশতারা কেমনে জানলো যে রক্তপাত ঘটাবে, যদি আপনি ঐশ্বরিক মনে করেন, এটা কাল্পনিক মনে করেন, কারণ ফেরেশতারা তো লামকামে ঢুকার কথা না, যদি আল্লাহর রাজ্যের কথা যদি এটা হয়ে থাকে, কারণ ফেরেশতাদের সর্দার জিব্রাইল, তার শরীয়তের ফয়সালা হচ্ছে জিব্রাইলের প্রবেশের অধিকার হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখানে আমাদের সামনে বসা আল্লামা মুজিবুর রহমান আল মাদানী, যিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আমার মতো 2 পাতার মৌলবি না, মাওলানা শাইখ মুজিবুর রহমান মাদানী মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আমেরিকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং মানিকগঞ্জ দরবারের জামাতা এবং খলিফা, তার সামনে কথা বলছি। এখন তারা বলল সে রক্তপাত ঘটাবে, সে কি করবে, আমরাই কি অনাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই যে ফেরেশতারা, যে খলিফারা, আমরাই তো যথেষ্ট দরবার পরিচালনা করার জন্য, আপনি তাকে কেন দিতে চাচ্ছেন? আমরাই তো কি নাহানু, আমরা কি নুসাব্বিহু আপনার তাসবিহ পড়ি, ওই এবং ওয়াহামদিক বিহামদিক আপনার কি হামদের প্রশংসা করি, অনুকদ্দিসুলাক এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাইলে মাওলা মুহাম্মদ কি এই খলিফা নিযুক্তির ব্যাপারে ফেরেশতাদের প্রস্তাব কি গ্রহণ করছে? জোরে কোন, ফেরেশতাদের প্রস্তাব গ্রহণ করা হয় নাই বা গ্রহণ করে, জোরে শুনছে, কিন্তু ফেরেশতাদের প্রস্তাব কি গ্রহণ করছে? প্রথমে যে প্রস্তাব দিয়েছিল ফেরেশতাদের উচিত ছিল সামিনা তোরা শুনলাম আর মানলাম, কিন্তু আল্লাহ মানে, মুহাম্মদ মানে, কিন্তু মুহাম্মদের কথা মানে না। তাই বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর বলেন, চরম সত্য জেনেও মানতে পারছি না, পাপকে ছাড়তে পারছি না, পূর্ণকে ধরতে পারছি না। তখন সাথে সাথে কি করলো, বলে দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কি, ওই খলিফারা, আমি যা জানি এতেই প্রতীয়মান। আরেকটা বিষয় প্রতীয়মান হয় কোরআনের এই আয়াত থেকে, সেটা হচ্ছে খলিফা নিযুক্ত হয় সাহাবীদের ভোটে, সাহাবীদের রায়ে, সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু মাওলা সাহাবী এবং খলিফাদের সমর্থনে মনোনীত হয় না, মাওলা মনোনীত করে স্বয়ং রব্বুল আলামিন। মাওলা মনোনীত করেন কে? এটা তার ইচ্ছা, ইউতি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে কি মাওলা দিবেন। এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, এবং এই ব্যাপারে কোন প্রস্তাবনা যা দেওয়া হয়েছিল তাও কি গ্রহণ করা হয়নি। এখন আসেন, কথা বলতে হলে কি লাগবে? জবান লাগবে। এই কথাগুলো যদি আমরা মনে করি যে কাল্পনিক, ফেরেশতাদের সামনে আল্লাহ বলছে, তাই না? এখন এই যে কোরআন, এই কোরআনকে যদি বলি, এই যে কোরআন কার বাণী? কোরআন স্পষ্ট বাবায় সূরা হাক্কার 40 নং আয়াতে বলে, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম,
এই কোরআন হচ্ছে আমার সম্মানিত রাসূলের বাণী। জোরে বলেন মারহাবা। কোরআন কার বাণী? জোরে বলেন। রাসূলের বাণী। শুরুতে আলোচনা হয়েছিল রাসূল দুই প্রকার, একটা নূর মুহাম্মদ আর একটা ব্যক্তি মুহাম্মদ। একটা নূর মুহাম্মদ আর একটা ব্যক্তি মুহাম্মদ। ব্যক্তি মুহাম্মদের জবান ছিল, ব্যক্তি মুহাম্মদের চোখ ছিল, কান ছিল। নূর মুহাম্মদের চোখ নাই, জবান নাই, এটা ভাসমান, ওইটা চলমান, ওটা সার্বজনীন। এইটাকে ব্যক্তি মুহাম্মদ আয়ত্ত করে রাসূল আরবি হয়েছেন। তার নাম ছিল আবুল কাসেম হাবিবুল্লাহ। রাসূলের যখন আকিকা করা হয়, হাদিসের কিতাবগুলোতে দেখা যায় এই আকিকা করলে বাচ্চার নাম রাখা হয়। রাসূলের দাদা শক্কর আব্দুল মুত্তালিব রাহিমাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, তিনি তার নাম রেখেছিলেন কি আবুল কাসেম। জোরে বলেন কি নাম রেখেছিল? আবুল কাসেম হাবিবুল্লাহ। এই আবুল কাসেম হাবিবুল্লাহ 1400 বছর আগে এসেছেন কোথায়? মক্কা, মক্কা নগরীতে, মাত্র 1400 বছর আগে। তাইলে আমরা যদি আদম সৃষ্টির ইতিহাস, যদি আদম সৃষ্টির ইতিহাস, মানব সৃষ্টির ইতিহাস না, সেই ইতিহাস যদি আমরা ধরি মাত্র 30,000 বছর। কত বছর? মাত্র 30,000 বছর। 1,500 বছর হচ্ছে আমার নবীর ইতিহাস। আর আদম সফিউল্লাহ, ওই আদম যদি মনে করি তাহলে মাত্র বছর কত? 30,000 বছর। বিজ্ঞান বলতেছে মানব সৃষ্টির সব সৃষ্টির সূচনা, বিজ্ঞান প্রমাণ 1 লক্ষ বছরের আগেও কি কঙ্কাল কি বিজ্ঞান আবিষ্কার করছে। তার কারণ হচ্ছে কমপ্লিটলি ম্যান, পরিপূর্ণ মানুষ, পরিশুদ্ধ মানুষ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, আল্লাহর সুফি। ওই মানুষগুলো আল্লাহর সুফি ছিল, সুফি ছিল না, মানুষ ছিল। তার মধ্যে শুধু নফস ছিল, কিন্তু তার মধ্যে রূহ উদ্ভাসিত ছিল না। প্রথম, একমাত্র প্রথম আবাল বাসার, প্রথম যার মধ্যে রূহ উদ্ভাসিত হয়, রূহ জাগ্রত হয়, যিনি রূহের পরিপূর্ণ পরিচয় পেয়েছিলেন, তিনি হচ্ছে বাবা আদম সফিউল্লাহ। এখন তিনিও তো মুহাম্মদ। জোরে বলেন, তিনি কি মুহাম্মদ না? তাই তো মুহাম্মদ বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আদিতে আমরা মুহাম্মদ ছিলাম। আওসাতুনা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ আছি। ওয়া আখিরুনা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ থাকবো। ওই মুহাম্মদ হচ্ছে নূরে মুহাম্মদ। ওই নূরে মুহাম্মদ যিনি সাধনার দ্বারা আপন নফসের মধ্যে প্রকাশিত করতে পারে, নুজুল করতে পারে, অবতারণ করতে পারে, আয়ত্ত করতে পারে, রুজু করতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ। তাইলে আমরা যে আয়াতটা পড়েছিলাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কোরআন, এখানে একটা রূপক ধারা আমাদেরকে বুঝাই গেল। মাওলা আলীকে রেখে যাওয়ার জন্য সিদ্ধান্ত হইল, ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হইল, আপনি কি করেন আজকে দায়িত্ব আপনি পৌঁছায়া দেন। সেই পৌঁছানোর জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আমার এই আলীও কি। তাই ইসলামের একমাত্র প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী। জোরে বলেন কে? মাওলা আলী। মুহাম্মদের খলিফা হচ্ছে কে? মাওলা আলী। এইটা সিলেক্টেড জনগণ করে নাই, সাহাবীরা করে নাই, খলিফারা করে নাই, করেছে কে? জোরে বলেন কে? স্বয়ং মুহাম্মদ রব্বুল আলামিন। এখন যখন বললো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই, কাগো কাছে কইছে? ফেরেশতা কাছে। এখন ফেরেশতা আসেন কাকে বলে? বাবা জাহাঙ্গীরের বই যদি পড়ে থাকেন তাহলে ফেরেশতা বুঝবেন। ফেরেশতার সংজ্ঞায় উনি অল্প কথায় বলছেন, ফেরেশতাদের রূহও নাই, ফেরেশতাদের নফসও নাই, রোবট তিনি বলেছেন। এবং এক কথায় ফেরেশতা বলতে যেটাকে আমরা বাংলায় বুঝি আজ্ঞাবাহী দাস। তার মানে কি? যা অ্যাবসলিউটলি গুড, সম্পূর্ণ ভালো গুণাবলী যার মধ্যে অবস্থান করে, ওই গুণাবলীর অবস্থানটাকে বলা হয় কি? বলেন ফেরেশতা। এখন ভালো গুণাবলী তার মধ্যে আসিবেদে তো রাসূলের কি খলিফা হইছে, আসাব হইছে। ঠিক আছে, ভালো কথা, রাসূলের খলিফা হইছে, আসাব হইছে। এখন যখন ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য, ইসলাম ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল হয় নাই, যতক্ষণ পর্যন্ত মাওলায়াতের ডিক্লারেশন মহানবী জারি না করেছেন। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত
মাওলায়াতের উপর, খেলাফতের উপর নয়। তখন এইটাকে পূর্ণাঙ্গ করার জন্য সাহাবীদের কাছে বললেন, কি বললেন? খলিফা ফেরেশতাদের কাছে, যাদের মধ্যে ভালো গুণাবলীর কি কোনো ঘাটতি ছিল না, কারণ কান তো লাগবে শুনতে। তাহলে মহানবীর সামনে যারা ছিল সবাই কি ভালো গুণাবলী? বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বলেছেন, মাওলায়াতের প্রশ্নে যে সকল সাহাবী মাওলায়াতের আনুগত্য গোলামি মেনে নিয়েছে, আমরা তাদেরকে জীবনের চাইতেও ভালোবাসি। আর যে সকল সাহাবী মাওলায়াতের প্রশ্নে বিরোধিতা করেছে, মাওলায়াতকে অস্বীকার করেছে, আমি হাসতে হাসতে দুজকে যাব, তাদেরকে কি করে সাহাবী বলি? তাকে কি করে সাহাবী বলি তাকে? তখন মাওলা মোহাম্মদ যখন বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আধ্যাত্ম রাজ্যের, কারণ মাওলা আলীকে রাষ্ট্রের খলিফা তিনি ঘোষণা করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাওলা আলীকে তিনি মানুষের আধ্যাত্ম রাজ্যের খলিফা হিসেবে তিনি ঘোষণা করতে চান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমার যে দেহ নামক যে 3.5 হাত বডি আছে, এই বডির মধ্যে তোমার যে অনুভূতের যে রাজ্য আছে, আরদুন, আমরা মাজাজি অর্থ নেব না, আমরা হাকিকি অর্থটাই নিব, সেখানে কি আমি খলিফা মনোনীত করতে চাই। অলু, তারা শোনার সাথে সাথে, কারণ শুনতে হলে কান লাগবে, যারা সামনে ছিল খলিফা এদের কান আছে, কানের সুতা শোনার সাথে সাথে বললো, অলু আতাজালু ফিহা মাহি ইফসিদু, তাকে রেখে যেতে চান? সে তো রক্তপাত করবে। তার মানে কি আমাদের বাপ দাদাদেরকে কচু কাটা করছে মাওলা আলী, কাফেরদেরকে কচু কাটা করছে মাওলা আলী। তার ভয়, কারণ সে তার হকের তরবারিটা ছিল জুলফিকার, আর কোনো বিজয় হয় নাকি মাওলা আলী ছাড়া। তখনই তারা বলল এই রক্তপাত তারা ঘটাবে, এই করবে সেই করবে, যত কিছুই বলল, শেষে গিয়ে রব্বুল আলামিন বলল, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। বিরোধিতা, কোরআন বুঝছেন? ওখানে মাওলায়াতের যারা বিরোধিতা করলো, তারা কি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে শামিল হইল? জোরে বলেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু মানবা আবার কিছু কি করবা? অস্বীকার করবা? এটা তো হতে পারে না। তুমি যদি পরিপূর্ণভাবে কিতাবের অনুসরণ করতে চাও, ইসলামে দাখিল হতে চাও, তাহলে মাওলায়াতের ভিত্তি, মাওলায়াতের দর্শন তোমাকে গ্রহণ করে নিতে হবে। কথা শেষ। তাহলে আল্লাহ 4.5 ভাষার মধ্যে কোন কথা বললো আমরা যদি ধরি, তাহলে 1400 বছর আগে যদি ধরি, তাহলে আমি তো কোরআন পাইলাম, আল্লাহর কোরআন পাইলাম কার কাছে? রাসূলে আরবির কণ্ঠে। এখানে যদি আমি ধরি, তাহলে সেখানে ধরলাম আমরা আরবি ভাষায়। তা আরবি ভাষায় কথা বলছে মাওলা মোহাম্মদ, তিনি রব্বুল আলামিন। সে রব্বুল আলামিন কাদের সামনে বললো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? যারা মাওলা মুহাম্মদের উপর যারা ঈমান এনেছিল, ঈমান এনে যারা সাহাবী হইছে, খলিফা হইছে, তাদের কাছে তিনি বললেন। বলার সাথে সাথে কি তারা কি করলেন? প্রতিক্রিয়া দেখালেন, আতাজালু ফিহা মাই ইফসিদু, এই যে যারে রাইখা যাবেন সে তো রক্তপাত আবার ঘটাইতে পারবে, কারণ তার রাগ বেশি। কথা শেষ। তখন সাথে সাথে আল্লাহ বলল, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কুল আসআলুকুম লা আলাইহি আজরান মুআদ্দাতা, আমি তোমাদের কাছে আমার এই কুরবা এবং এই মুআদ্দাতার ভালোবাসা ছাড়া আর কিছুই দাবি করলাম না। ইসলামের বিনিময়ে যে যত কষ্ট করেছি আমার দিন প্রচার করার জন্য, আমি কোনো কিছু চাই না তোমাদের কাছে, একটাই চাই, সেটা হচ্ছে কি আমার এই মুআদ্দাতা, আমার এই ফিল কুরবার ভালোবাসা তোমাদের কাছে চাই। সুতরাং এই ভালোবাসা তোমাদের কাছে চাই। এই ভালোবাসা যদি আমরা দিতে পারি, এই প্রেম যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের নফসের মধ্যে মাওলার দয়া, মাওলার রেজেক যে আলোচনা করা হয়েছিল উদ্ভাসিত হবে, বিকশিত হবে, প্রজ্বলিত হবে। তাইলে আমাদের নফসটা রুহের রঙে রঙিন হয়ে একসময় আমরাও এই সিফাত থেকে জাতের সাথে আমরাও কি মিশতে পারবো। মাওলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় গুরু, জয় হোক আজকে 25শে মার্চের জিকির মাওলা আলীর মাহফিল।